ভারত বাংলাদেশে আসবে, ভারত বাংলাদেশে কেন আসবে, এই যে একটা প্রশ্ন করলাম, ভারত বাংলাদেশে কেন আসবে, এই প্রশ্নটাই ভিত্তিহীন একটা প্রশ্ন। ভারত বাংলাদেশে খেলার জন্য আসবে। তবে আমার ভারতীয় বন্ধুরা অনেকেই বলতেছেন ভারত বাংলাদেশে আসবে না। তাদের জন্য একটা ছোট্ট করে কথা বলতে চাই, প্রমাণ কিন্তু আমি হাতে নিয়ে আসছি যে ভারত বাংলাদেশে আসতে চাচ্ছে। এখন আপনারা কি বলতে চাচ্ছেন? এনডিটিভি, এনডিটিভি ভারতের অন্যতম একটা গণমাধ্যম, তারা কিন্তু তাদের অনলাইন পোর্টালে আজ থেকে আর 2 থেকে 3 দিন আগে কিন্তু একটা আর্টিকেল কিন্তু ছাপিয়ে দিয়েছে যে ভারত বাংলাদেশে আসতে যাচ্ছে, ভারতীয় ক্রিকেটার প্রস্তুত, এমনকি বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড প্রস্তুত। শুধুমাত্র যদি ভারতীয় সরকার একটা টিক চিহ্ন দিয়ে দেয় তখনই কেবলমাত্র তারা কিন্তু বাংলাদেশে আসতে চায়, এমনকি খেলতে প্রস্তুত। এখন কি আমি মিথ্যা কথা বলতেছি? এনডিটিভি কি মিথ্যা কথা বলতেছে? অন্যদিকে ক্রিকবাজ, আমি আপনি যদি যারা ক্রিকেটকে ভালোবাসি তারা যদি ক্রিকবাজকে বিশ্বাস না করি তাহলে আমরা কোন প্রতিষ্ঠানকে বিশ্বাস করব? আপনি বলেন ক্রিকবাজ কোন ধরনের প্রতিবেদন দিচ্ছে? ক্রিকবাজ বলতেছে ভারতের সাথে আফগানিস্তানের একটা সিরিজ হওয়ার কথা ছিল বা কথা এখনো চলতেছে, যদি সেটা হয় কখন সম্ভব হবে? যদি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সিরিজটা ভেস্তে যায়। এটা কি আদৌ সম্ভব? আমার তো মনে হচ্ছে না। 2 দিন পরে 2027 সালে কিন্তু এশিয়া কাপ বাংলাদেশে। যদি এখন কোনো কারণে এই ধরনের রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে যদি ভারত এবার না আসে, তাহলে 1 বছর পরে বা 6 মাস পরে যখন এশিয়া কাপ বাংলাদেশে হবে, যেটা হোস্ট করতেছে আমরা, তখন ভারত কি করবে? তখন কি ভারত বলবে না আমরা আসবো না বাংলাদেশে? তখন কি ভারতকে বাদ দিয়ে কি এশিয়া কাপ করা সম্ভব হবে? নাকি আমরা কোনো নিউট্রাল ভেন্যুতে চলে যাব? অনেকগুলো প্রশ্ন কিন্তু হচ্ছে। তখন কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। বাংলাদেশ কিন্তু নিজেদের ঘরের মাটিতেই এশিয়া কাপ আয়োজন করতে চাইবে। অন্যদিকে ভারত যদি বলে যে না আমরা আসবো না, ভারতকে বাদ দিয়েও কিন্তু এশিয়া কাপ আয়োজন করা সম্ভব না। সেটা আপনারা সকলেই জানেন। আর যদি বাংলাদেশে না আসে তাহলে কিন্তু দুই দেশের মাঝখানে কিন্তু বন্ধুসুলভ সম্পর্কটা থাকবে না। যে সম্পর্কটা শুরু হয়েছিল আর আজ থেকে 30 বছর আগে বা 20 বছর বা 25 বছর আগে, যখন আমরা প্রথম টেস্ট খেলেছিলাম ভারতের সাথে, মনে পড়ে কি? জাকবন ডালমিয়া আমার অনেক পছন্দের লোক। কি কারণে? তার আমলে কিন্তু বাংলাদেশ টেস্ট খেলার সুযোগটা পেয়েছিল, টেস্ট স্ট্যাটাস পেয়েছিল। তিনি কিন্তু মনে প্রাণে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনের দিকে এগিয়ে যায়। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট কিন্তু অনেকটাই আগে চলে গেছে। এখন ভারত কেন বাংলাদেশের সাথে খেলবে, ভারত কেন বাংলাদেশের সাথে খেলবে, এই প্রশ্ন কিন্তু আমি 2বার করছি। বর্তমানে আপনি যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই কয়েকটা টিমকে যদি আপনি বাদ দেন, সমগ্র বিশ্বের মাঝখানে কিন্তু ভারতের পরে বাংলাদেশের স্থান কিন্তু 4 নম্বরে বা 5 নম্বরে। কি কারণে? আপনি যদি বাংলাদেশের ব্যাটিং খেয়াল করে দেখেন, বিশেষ করে বোলিং খেয়াল করে দেখেন, যেখানে তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজ, হাসান মাহমুদ এই ধরনের বলাররা রয়েছে, শরীফুল ইসলাম রয়েছে, তখন কিন্তু বুঝতেই পারতেছেন আমাদের বোলিং ইউনিটটা কিরকম। এই ধরনের বোলিং ইউনিট কিন্তু ইংল্যান্ডের কাছেও নাই, অস্ট্রেলিয়ার কাছেও নাই, কিন্তু বাংলাদেশ কিন্তু এখন ভরপুর। যদি কোনো কারণে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, এমনকি জশ হ্যাজেলউড যখন রিটায়ারমেন্টে চলে যাবে, তখন অস্ট্রেলিয়া কি করতে পারে সেটা একবার চিন্তা করে দেখেন। কিন্তু বাংলাদেশের পাইপলাইনে কিন্তু অনেকগুলো বলার কিন্তু রয়েছে। এই কারণে কিন্তু ভারত এখন বাংলাদেশের সাথে খেলতে চায়। কারণটা কি 2027 বিশ্বকাপকে সামনে রেখে বিরাট কোহলি, রোহিত শর্মাদের একটু প্র্যাকটিসের প্রয়োজন। এমনকি তারা কিন্তু হাইরে আসছে। কোন জায়গা থেকে হাইরে আসছে? আয়ারল্যান্ডের সাথে ইন্ডিয়ার কিন্তু 2-0 ব্যবধানে হোয়াইট হয়ে আসছে। এমনকি ইংল্যান্ড টোরে একটা ম্যাচও তারা জয়লাভ করতে পারে নাই। তারাও কিন্তু ব্যাকফুটে। ভাই প্র্যাকটিসের দরকার, ভালো দলের সাথে প্র্যাকটিসের দরকার। এখন ভালো দল আপনি যত কথাই বলেন, আমি মাত্র বললাম ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এই 3টা টিমকে যদি আপনি বাদ দেন, এরপরে কিন্তু বাংলাদেশ কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু উপর দিকে চলে যাচ্ছে। আমরা যদি বেশ কয়েকটা সিরিজ যদি জয়লাভ করতে পারি, সমগ্র বিশ্বই কিন্তু আমাদেরকে সমীহ করবে। একটা উদাহরণ কিন্তু যথেষ্ট। আপনি যদি অস্ট্রেলিয়ার বর্তমান টিমটা খেয়াল করে দেখেন, যেটার বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলবে, ওই টিমটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন অস্ট্রেলিয়া কোন ধরনের চাপে আছে। তারা কিন্তু এমন একটা দল ঘোষণা করছে, কোন ধরনের রিস্ক, বিন্দু পরিমাণ রিস্ক কিন্তু তারা নিতে প্রস্তুত না। কি কারণে? বাংলাদেশ ভালো টিম, যে কোনো সময় যে কোনো টিমকে হারাই দিতে তারা প্রস্তুত। অস্ট্রেলিয়াতে কিন্তু মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, তারপরে ন্যাথান লায়ন, এমন কোনো বলার নাই যারা তাকে বেঞ্চে বসায় রাখছে। কি কারণ? কারণটা হচ্ছে বাংলাদেশ এখন উন্নত বিশ্বের সাথে বা ভালো ভালো দেশের সাথে ভালো খেলতে পারতেছে। এখন তাদেরকে সমীহ করেই খেলতে হচ্ছে। এটাই কিন্তু প্রকৃত উদাহরণ। আপনি যদি তাদের ব্যাটিং খেয়াল করে দেখেন, স্মিথ থেকে শুরু করে, আপনি যদি একটা হেড থেকে শুরু করে, ক্যামেরন গ্রিন, ওয়েবস্টার, অ্যালেক্স কেরি, জশ ইংলিশ সকলেই কিন্তু এই দলে আছেন। তার মানে কি অস্ট্রেলিয়া কিন্তু এখন চাপে আছে। এখন বাংলাদেশ কোন ধরনের খেলা খেলতে পারতেছে সেটা আপনারা সকলেই জানেন। আমরা কিন্তু ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে নিয়েছিলাম, অল্পের জন্য আমরা পারিনি, অল্পের জন্য আমরা পারিনি। এখন ভারত কিন্তু ওই ধরনের জিনিসটাকে কাজে লাগাতে চাচ্ছে। তাদের একটু নিজেদেরকে ঝাড়াই নেওয়া প্রয়োজন যে তারা নিজেদের কন্ডিশনে একটা ভালো দলের সাথে কোন ধরনের খেলা খেলতে পারে। আপনি যদি সাপোর্ট খেয়াল করে দেখেন, বাংলাদেশের উপর দল নাই আফটার ইন্ডিয়া। আপনি যত কথাই বলেন, শ্রীলঙ্কা বিগ গ্রেড, পাকিস্তান তারা তো লেম কান্ট্রি হয়ে গেছে, তাদের কথা বলে কোনো লাভই নেই। এছাড়া ভারতের কিন্তু ইদানিংকালে বড় কোনো খেলা নাই।
আপনি যদি খেয়াল করে দেখেন, তাদের শিডিউল যদি খেয়াল করে দেখেন, বর্তমানে তারা টেস্ট খেলতে যাবে ইন্ডিয়াতে, টেস্ট খেলতে যাবে শ্রীলঙ্কাতে, ওইখানে দুটো টেস্ট আছে। এরপরে এশিয়া গেমসে বাংলাদেশের সাথে দেখা হতে পারে, পাকিস্তানের সাথে দেখা হতে পারে, এটা একটা বড় খেলা আছে। ওইখানে কিন্তু বেশি খেলা নেই, 1 থেকে 2টা ম্যাচ খেলার সুযোগ কিন্তু ভারত পাইতে পারে, বাংলাদেশও পাইতে পারে, মুখোমুখি একটা সংঘর্ষ হইলে হতে পারে সেমিফাইনাল কিংবা ফাইনালে, যদি আমরা যেতে পারি কিংবা তারা যেতে পারে। অন্যদিকে এছাড়া কিন্তু ওই ধরনের কোনো খেলা নাই। এরপরে ইংল্যান্ড আসবে, ওয়েস্ট ইন্ডিজ আসবে ভারতে। ওয়েস্ট ইন্ডিজ কোন মাপের দল সেটা আমরা খুব ভালো করে জানি, লাগবে ছক্কা না লাগবে মক্কা। 3টা টি20, 5টা সম্ভবত ওডিআই। সর্বশেষ এবছর তাদের কাছে একটু ভালো খেলা থাকতে পারে এবছরের শেষের দিকে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে তারা 5টা টি20 খেলবে, 5টা ওডিআই খেলবে, 2টা টেস্ট খেলবে। এটা কিন্তু অনেক দেরি, এর মাঝখানে একটা ভালো সিরিজ কিন্তু তারা খেলতে চায়। এই সিরিজটার নাম হচ্ছে বাংলাদেশ। এখন যদি ওইটাকে যদি তারা কাজে লাগাতে না চায়, তাহলে কিন্তু তাদের বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। ভারত যদি বাংলাদেশে আসে, তাহলে কোন ধরনের লড়াই হতে পারে খেলার মাঠে, বিশেষ করে যখন রোহিত শর্মা বিরাট কোহলি খেলবে, তখন রাইট রানা কোন ধরনের বল করতে পারে। অন্যদিকে যখন জাসপ্রীত বুমরাহ বল করবে, জাসপ্রীত বুমরাহ বল আমাদের ব্যাটসম্যানরা কিভাবে খেলতে পারে এই ধরনের কন্ডিশনে, সেটা কিন্তু একটা বিরাট ম্যাচ হতে পারে। হার্দিক পান্ডিয়া কোন ধরনের বল করতে পারে, হার্দিক পান্ডিয়া থেকে আমাদের যারা উদীয়মান অলরাউন্ডার আছে, যেমন সাকলাইন, এমনকি সাইফুদ্দিন, তারা কোন ধরনের শিক্ষা নিতে পারে, সেগুলো কিন্তু দেখার বিষয়। খেলা কিভাবে ধরতে হয়, খেলাকে কিভাবে সামনে আগায় নিতে হয়, আমাদের নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস একজন ভালো ক্যাপ্টেন থেকে কিভাবে খেলাটাকে রপ্ত করতে পারে, কিংবা রোহিত শর্মা থেকে বিরাট কোহলি থেকে কোন ধরনের লেসন নিতে পারে, এমনকি সেটাকে কিভাবে অদূর ভবিষ্যতে নিজেদের ক্যারিয়ারে কাজে লাগাতে পারে, সমস্ত কিছু কিন্তু শেখার আছে। ভারত যদি বাংলাদেশে আসে, একটা কথা কিন্তু আপনাকে মানতে হবে, আর্থিকভাবে কিন্তু বাংলাদেশ বেনিফিটেড। এদিক থেকে হয়তোবা ভারতে তেমন কোনো লাভ হবে না, কিন্তু বাংলাদেশ কিন্তু বেনিফিটেড হবে। আপনি যদি খেয়াল করে দেখেন, ভারত যখন ইংল্যান্ড টরে গেল মাত্র কয়েকদিন আগে, ভারত হাইরে আসছে ঠিক আছে, কিন্তু ইংল্যান্ডে কিন্তু অনেক পরিমাণে মুনাফা হয়েছে। আমরা যেটা গণমাধ্যম থেকে শুনতে পাচ্ছি, একটা অ্যাশেজের মধ্যে যে ধরনের আর্থিক রেভিনিউ হয়, তার প্রায় আংশিক কম রেভিনিউ কিন্তু এই সিরিজ থেকে উৎপন্ন হয়ে গেছে, কয়েকটা টি20 ম্যাচ আর কয়েকটা ওডিআই ম্যাচ থেকে। তার মানে কি, ক্রিকেটে ভারত কিন্তু একদম রাজস্থানে বসে আছে। আপনি যদি তার সাথে খেলতে পারেন, আপনাদের ক্রিকেট তরতর করে আর্থিকভাবে উপকৃত হবে, যেটা এখন পাচ্ছে না পাকিস্তান। এখন বাংলাদেশের অনেক মানুষই কিন্তু ভারতকে চাচ্ছে তাদের সাথে খেলা হোক। কি কারণে? ওই দেশে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, জয়সওয়াল, তারপরে ঈশান কিষান, ভূয়স সূর্যবংশী। ভাই, ভূয়স সূর্যবংশী দিয়ে কি বলবেন, তার মতো প্লেয়ার ওয়ান্স ইন এ জেনারেশন। তিনি বর্তমানে যে ধরনের খেলা খেলতে পারতেছেন, দেখেন জিম্বাবুয়ে টোরে তার র্যাঙ্কিং ছিল 248, তিনি এক ধাপে 240 কমায় নিজের র্যাঙ্কিংটাকে 48-এ নিয়ে আসছেন। ভাই রে ভাই, তিনি মারাত্মক ধরনের বিস্ট। এখন জাসপ্রীত বুমরাহকে আমরা দেখতে চাই, একদিকে যখন জাসপ্রীত বুমরাহ বল করবে, অন্যদিকে যখন রাইত রানা বল করবে, এই দুজনের ম্যাচআপ যে দৃষ্টিনন্দন হবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখতেছে না। এখন ভারতের কি আসা উচিত? আমি বলবো যে 100% আসা উচিত, 100% আসা উচিত। কি কারণে? দুই দেশের সম্পর্কটাকে একটু মজবুত করার জন্য, এমনকি মানুষকে দেখায় দেওয়ার জন্য, ক্রিকেট বিশ্বকে দেখায় দেওয়ার জন্য যে ভারত বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশও ভারতের পাশে আছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আপনারা নতুন গল্পে খুব শীঘ্রই হাজির হব আপনাদের সাথে।